মুসলমানদের কারণে আল্লাহ পাক কাফের মুশরিকদের উপর জাহান্নামকে বন্ধ করে রাখে। কার কারণে? মুসলমানদের কারণে। মুসলমানরা আমরা যদি ওই ইজ্জতকে, সম্মানকে, বরকতকে, মাগফিরাতকে যদি ধরে রাখতে না পারি, আমাদের সাথে মন্দ কপাল আর কারণে। তাহলে রমজানের কারণে আল্লাহ পাক যত বরকত, যত যা কিছু মহত্ব, গুরুত্ব, ফজিলত সব কিছু কার কারণে? রমজানের কারণে। তাই আমরা রমজানের একটি দিন চলে গেল, রহমতের একটি দিন চলে গেল, বরকতের একটি দিন চলে গেল, মহত্ব একটি দিন চলে গেল, রমজানের একটি ঘন্টা চলে গেল, বরকত, মাগফিরাত, নাজাতের, মাগফিরাতের আপনার আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার একটি ঘন্টা চলে গেল, একটি মিনিট চলে গেল, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার একটি মিনিট চলে গেল, একটি সেকেন্ড চলে গেল, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার একটি সেকেন্ড চলে গেল। আল্লাহ পাক আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছে রমজান মাসে, রমজানে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য, মাগফিরাত অর্জন করার জন্য, আল্লাহ পাকের বরকত অর্জন করার জন্য, মাহাত্ম, গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ও ফজিলতকে অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে। কে? আল্লাহ। রমজান মাসে আমাদের 1 নম্বর করণীয়, রোজা কি ফরজ? ফরজ করেছে কে? আল্লাহ। যদি উলামায়ে কেরাম ফরজ বলতো তাহলে উলামায়ে কেরামকে মানুষ গালি দিত। সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটি রোজার ফরজের আয়াত, 183 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ পাক এই আয়াত দ্বারা রমজানের রোজাকে ফরজ করেছে কার জন্য? আমাদের জন্য। থাকবো কারা? আমরা। ফরজ করেছে কে? আল্লাহ। কোনো নবী রাসূল না, কোনো উলামায়ে কেরাম না, কাউকে গালি দিয়ে কোনো লাভ নাই। ফরজ করেছে কে? আল্লাহ। আল্লাহ পাক ফরজ করেছে আমাদের উপর, আমরাই রোজা রাখবো। আমরা দিনের বেলায় আমরা কখনো ঘরের মধ্যে খানা খাবো না, যতদিন পর্যন্ত রোজা থাকে। 2 নম্বর আমাদের করণীয়, রমজান মাসের তারাবি যথাযথভাবে কি আমরা তারাবি পড়ব। আল্লাহ রাসূল ইরশাদ করেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রমজান মাসে তারাবির নামাজ পড়া রাসূলের সুন্নত। 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, মসজিদে পড়বেন, ইমাম মুয়াজ্জিনদের পিছনে পড়বেন, হাফেজদের পিছনে পড়বেন, যেখানে যেভাবে আছে ওভাবে পড়বেন। তাহলে এই তারাবি এটি কার? সুন্নত কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা প্রত্যেকে কি পড়ব? তারাবি পড়ব। আমাদের সমাজের মসজিদেই আমরা কি পড়ব? তারাবি পড়ব। অন্য কোথাও তারাবির নামক আমরা কখনো যাব না। 3 নম্বর, মান তাকাররাবা ফি বিকাসরাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা সাবিনা ফারিজাতান ফিমা সাওয়াহু ওয়া মান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা সাবিনা ফারিজাতান ফিমা সাওয়াহু। আল্লাহ রাসূল বলেন, 3 নম্বর আমাদের করণীয়, প্রাসঙ্গিক আরেকটা কথা। 3 নম্বর আমাদের করণীয় হচ্ছে, যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য উঠব, কি বলেন? সেহরি বরকত, সেহরি সুন্নত, আমরা সেহরি খাওয়ার জন্য উঠব। তাহলে আমরা প্রত্যেকে তাহাজ্জুদ নামাজ পড়ব। অন্য সময় তো আমাদের ওই সুযোগ হয় না। যতই আমরা মসজিদে আলোচনা করি, কিন্তু অন্য সময় তাহাজ্জুদ নামাজ পড়ার ওই সুযোগ হয় না। কিন্তু রমজান মাস একটি সুবর্ণ সুযোগ। আমরা প্রত্যেকে সেহরি খাওয়ার জন্য আমরা রাত্রে ঘুম থেকে উঠব, একটু আগে উঠব, তাহাজ্জুদ নামাজ পড়ব। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ 12 রাকাত পড়েছে, বাকি অধিক সময় 8 রাকাত পড়েছে। আমরা 2 রাকাত করে সর্বোচ্চ 12 রাকাত পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব। স্মরণ রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের শেষ ভাগে, প্রত্যেক দিন রাত্রের শেষ ভাগে প্রথম আসমানে আসি বান্দাকে ডাকে, তোমাদের মধ্যে কে গুনাহ করেছো, ক্ষমা চাইতে যাবে, ক্ষমা করার জন্য আসছি। তোমাদের মধ্যে কে অভাবে রয়েছে, আমি অভাবকে দূর করার জন্য আমি আসছি। তোমাদের মধ্যে কে গুনাহ করেছো, পাপ মোচন করার জন্য আমি আসছি। তোমাদের মধ্যে কে ভুক্তভোগী অর্থাৎ অসুস্থ, বিভিন্ন অসুস্থ, ওই সুস্থতা দেওয়ার জন্য আমি তোমাদেরকে ডাকতেছি, আমি আসছি। ডাকে কে? আল্লাহ। তাই আমরা প্রত্যেকে তাহাজ্জুদ নামাজ পড়ব। এই সুযোগটি আমাদের অন্য সময় কখনো হয় না। তাই আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ চোখের পানি ঝরাইয়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করব, আল্লাহ পাকের নিকটবর্তী হব, আল্লাহর খাস বান্দা হয়ে যাব। 4 নম্বর আমাদের রমজান উপলক্ষে করণীয়, কোরআন শরীফ তিলাওয়াত করা।
এই কোরআন শরীফ, কোরআনের কারণে আজকে উম্মত মুহাম্মদের এত মূল্য, কোরআনের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মূল্য, কোরআনের কারণে রমজানের এত মূল্য। ওই কোরআন হচ্ছে 30 পারা, রোজা হচ্ছে 30টা কিংবা 29টা। আমরা দৈনিক প্রত্যেক দিন 1 পারা করে কোরআন পড়ব। যেদিন 29 দিনের রোজা হয় ওই দিন আমরা 2 পারা পড়ে ফেলবো, তাহলে আমাদের 29 যেদিন হয় রোজা ওই দিন আমাদের 30 পারা শেষ হয়ে যাবে। রোজা 29টা হোক 30টা হোক ওটা পরের কথা। তাই আমরা আমাদের কোরআন এমন মধুর কোরআন, যে কোরআন যতই পড়ে ততই মানুষ পড়তে ইচ্ছুক, আগ্রহী, এগ্রি। কখনো মানুষ এর বিরোধিতা, কখনোই মানুষের বিপক্ষে যায় না। এমন না কোরআন পড়তে পড়তে সে কি হয়ে গেছে আর পড়তে মন চায় না, এরকম কোনো একটা লোকও কখনো দেখাতে পারবেন না। তাই আমাদের ৪র্থ নম্বর করণীয় হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ, আমরা রমজান মাসে প্রত্যেক দিন 1 পারা করে কি পড়ব, কোরআন পড়ব। 5 নম্বর করণীয়, মান তাকাররাবা ফি বিকাসরাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিজাতাম ফিমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফারিজাতাম ফিহি কানা কামান আদ্দা 70 ফারিজাতাম ফিমা সিওয়াহু। 5 নম্বর করণীয়, রাসূল বলেন বেশি বেশি করে মান তাকাররাবা, নফল ইবাদত করা, বেশি বেশি করে কি করা, নফল ইবাদত করা। রমজান মাসে একটি যদি নফল ইবাদত করেন, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ পাক রমজানের একটি নফলকে ফরজে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মসজিদে ঢুকে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আমরা অন্য মাসে এই 2 রাকাত নফল নামাজের সওয়াব 2 রাকাতের সওয়াব পাবো। আর রমজান মাসে এই 2 রাকাত নফল পড়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে 2 রাকাতের ফরজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফি বিকাসরাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিজাতাম ফিমা সিওয়াহু। যে লোক একটি নফল কাজ করলো আল্লাহ পাক একটি ফরজের সওয়াব দিয়ে দিবেন। ওয়া মান আদ্দা ফারিজাতাম ফিহি কানা কামান আদ্দা 70 ফারিজাতাম ফিমা সিওয়াহু। যে লোক রমজান মাসে একটি ফরজ কাজ করলো আল্লাহ পাক 70টি ফরজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফরজ কয়টা? একটা। আর সওয়াব পাবেন কয়টা? 70 গুণ আল্লাহ পাক সওয়াব বৃদ্ধি করে দিবে। তাই আমরা আমাদের 5 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি করে আমরা কি করব, নফল ইবাদত করব। তাহাজ্জুদ নামাজ এটাও নফলের আওতাভুক্ত, কোরআন তেলাওয়াত করলেন এটিও নফলের আওতাভুক্ত, নফল নামাজ পড়লেন এটিও নফলের আওতাভুক্ত, দান খয়রাত করলেন এটিও নফলের আওতাভুক্ত, ইস্তিগফার পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন, তাসবিহ তাহলিল এটিও কি নফলের আওতাভুক্ত, জিকির করলেন এটিও নফলের আওতাভুক্ত। তাই আমরা 5 নম্বর আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে কি করবেন, নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন। 6 নম্বর করণীয়, ওয়া হুয়া শাহরুস সবর ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ ওয়া শাহরুল মুআসাত ওয়া শাহরুল ইজাদু ফি রিজকুল মুমিন। আল্লাহ রাসূল ওয়া হুয়া শাহরুস সবর। 6 নম্বর করণীয়, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। কেমন ধৈর্যের মাস? অপর লোক আমাকে গালি দিবে, আমি কখনো তাকে গালি দিতে পারবো না। কথা ঠিক কিনা? আমাকে কেউ গালি দিতে পারবে, কিন্তু আমি তাকে, অন্য কাউকে কখনো রোজা অবস্থায় কখনো গালি দিতে পারবো না। অন্য লোক আমার সাথে মিথ্যা কথা বলতে পারবে, আমি রোজা অবস্থায় কখনো মিথ্যা বলতে পারবো না, কারণ আমি রোজাদার। অন্য লোক গীবত করতে পারবে, আমি কখনো গীবত করতে পারবো না, কারণ আমি রোজাদার। ওয়া হুয়া শাহরুস সবর। রাসূল বলেন ধৈর্যের মাস হচ্ছে রোজার মাস। ধৈর্য, কথাবার্তার ধৈর্য, আচার ব্যবহারের ধৈর্য, গালিগালাজের ধৈর্য, লেনদেনের ধৈর্য, মুআমালাত মুআশারাতের ধৈর্য, সর্বদিকে ধৈর্য, মুখের মধ্যে কী করতে হবে, ধৈর্য তারা লাগাইয়া দিতে হবে। ধৈর্যের সকল দিকের ধৈর্য। তাহলে এই রমজান মাস হচ্ছে আমার প্রতিবেশী একটা লোক, সে দুপুরে খানা খাইবে, কিন্তু আমি ওই খানা থেকে বিরত থাকবো, এটাই ইচ্ছে ধৈর্য। রোজা রাখলে মানুষ খিটখিটে মেজাজ হয়ে যায়। আমার প্রতিবেশী আমার সাথে ঝগড়া করতে প্রস্তুত হবে, কিন্তু আমি ওই ঝগড়া থেকে বিরত থাকা, এটি ইচ্ছে ধৈর্য। আমার প্রতিবেশী আমার সাথে কিলাকিলি ঘুষাঘুষি মারামারি করবে, আমি তা থেকে দূরে থাকবো, এটি ইচ্ছে ধৈর্য।
রোজার মাস, রোজা রাখা দ্বারা মানুষের মেজাজ খিটখিটি হয়ে যায়, কিন্তু কখনো দেখানো যাবে না, আচরণ করা যাবে না, ঘুষাঘুষি মারামারি করা যাবে না। ওয়াহুয়া শাহরুস সবর, রাসূল বলেন রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। এই ধৈর্য কার জন্য? আমাদের জন্য। ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, রাসূল বলেন এই ধৈর্যের লাভ কি? কি বলেন? ধৈর্যের লাভ আছে না? ধৈর্যের লাভ কি? রাসূল বলেন ওয়াহুয়া শাহরুস সবর ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের মাস হচ্ছে, ধৈর্য হচ্ছে, এই ধৈর্যের ফলাফল হচ্ছে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ধৈর্যের রিপোর্ট কি? মানুষকে জান্নাত বেহেশতে পৌঁছাইয়ে দিবে ধৈর্য। তাই আমরা দিনের বেলায় কখনো খানা খাবো না, মানুষের সাথে অযথা বিতর্কে লিপ্ত কখনো হব না। রোজার মাস, মেজাজ তো এমনিতেই খারাপ, কখনো আমরা বিতর্কে লিপ্ত হব না। অযথা কথা কখনো বলবো না, কোরআন তিলাওয়াত করব। অযথা মিথ্যা কথা কখনো বলবো না, অযথা গীবত কখনো করব না, অযথা মারামারি গিলাগিলি ঘুষাঘুষি কখনো করব না, অযথা আল্লাহর দেওয়া হাতকে অন্যের উপর প্রহার করার জন্য কখনো বাড়াবো না। তাহলে এই ধৈর্য যদি আমরা ধরতে পারি, এই ধৈর্য আমাদেরকে পৌঁছাইয়ে দিবে। ওয়াহুয়া শাহরুস সবর ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, এই ধৈর্য আমাদেরকে পৌঁছাইয়ে দিবে জান্নাতে। কোথায় পৌঁছাইয়ে দিবে? জান্নাতে পৌঁছাইয়ে দিবে, বেহেশতে পৌঁছাই দিবে। আর কি স্যার? তাছাড়া রমজান যারা রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা কি রয়েছে? জান্নাত রয়েছে। ওই জান্নাত রোজাদাররা যে রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবে, অন্য কোনো রোজাদার রাইয়ানের ভিতরে স্থান পাবে না। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রাইয়ান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। রাসূল বলেন জান্নাতের 8টি দরওয়াজা রয়েছে, 8টি নাম রয়েছে। একটার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ানের মধ্যে একমাত্র বরাদ্দ যারা রোজাদার তাদের জন্য। এই রোজাদাররা ছাড়া আর কেউ রাইয়ানের ভিতরে প্রবেশ করতে পারবে না। হাসর মাঠে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা ডাকবে, আইনা সাইমুন, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? রোজাদাররা কোথায়? নির্ধারিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডাকবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? রোজাদার যখন তারা ডাকে সাড়া দিবে, রোজাদারদেরকে রাইয়ান নামক জান্নাতের ভিতর প্রবেশ করানো হবে। রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পর আর এরপর যখন রোজাদার বাকি থাকবে, আর কোনো রোজাদার থাকবে না, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জান্নাত রাইয়ানের মধ্যে তালা লাগানো হবে, অর্থাৎ রাইয়ানের ভিতরে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না। এই ফলাফলটা কেন আমাদের? একমাত্র সবরের কারণে, ধৈর্যের কারণে। তাহলে আমরা ধৈর্য ধারণ করে কি রাখবো? রোজা রাখবো। ধৈর্যের কথা বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফলাফল দিবে কে? আল্লাহ। ফলাফলটা কি? জান্নাত।